রুই মাছ সিদ্ধ করে নিতে হবে। তারপরে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে মাছগুলোকে টুকরো টুকরো করে নিতে হবে। সিদ্ধ করা আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে টুকরো টুকরো মতো বেশ ছোট ছোট টুকরো করে কেটে মাছের টুকরোর সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি এই মাছের মিক্সিংয়ের মধ্যে আমি একটু দই ও পাতিলেবুর রস মিশিয়ে দেব এবং বাড়িতে তৈরি করা গুঁড়ো মশলা যেমন শুকনো লঙ্কা, ধনে, গোলমরিচ এসব কিছু মশলা বাড়ির উপকরণ দিয়ে তৈরি করে সেগুলোকে ওর মধ্যে মিশিয়ে দেবেন। 1 চামচ হলুদ, 1 চামচ মতো নুন মিশিয়ে নেবেন, প্রয়োজন মতো আপনারা দেবেন। শক্ত টাইট করার জন্য কর্নফ্লাওয়ার পাউডারের গুঁড়ো মিশিয়ে নিতে হবে যাতে সফট হয় এবং শেপ দিতে বেশ সুন্দর হয় শেপগুলো। সেইভাবে আপনারা কিছু কর্নফ্লাওয়ারের গুঁড়োটা মিশিয়ে নেবেন যাতে মিক্সচারটি শক্ত শক্ত হয় এবং চপের সাইজটা ভালো হবে। আপনারা নিজেদের ইচ্ছা মতো আপনাদের চপের শেপ দিয়ে দেবেন। ঠিক আছে? আদা, রসুন, পেঁয়াজের পেস্ট করে মিশিয়ে নিতে পারবেন। প্রয়োজন মতো আপনারা মিশিয়ে নেবেন যাতে টেস্টটা যদি বেশি তীক্ষ্ণ করতে চান তাহলে একটু ঝালের পরিমাণটা বেশি দেবেন। এখন আমি এগুলোকে ভালো করে মেখে নেব এবং সুন্দর করে গোল গোল করে শেপ করে নেব। তারপর আমি এগুলোকে ফাটানো ডিমের মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়োর সঙ্গে মিশিয়ে আমার নিজের মতো করে শেপ তৈরি করে নেব। তারপর আমি এগুলোকে একটা পাত্রে রেখে দেব। এবার আমি এই বিস্কুটে মেশানো বা বিস্কুটের গুঁড়ো গায়ে লাগিয়ে একটু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ রাখার পরে আমি এগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপরে আমি এগুলোকে সুন্দর করে কড়া করে ভেজে নেব। এগুলো দেওয়ার পরে আমি একটু ঢেকে দেব। 2 মিনিট ঢেকে দেওয়ার পরে যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে ওটাকে আমি সুন্দর করে ভেজে তুলে নেব। তারপর আমি এগুলোকে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ পান্তা ভাতের সাথে পরিবেশন করব। আপনারাও এগুলো বাড়িতে করে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে, বিশেষ করে পান্তা ভাতের সাথে। ভালো লাগলে শেয়ার করবেন, একটা লাইক। ধন্যবাদ।